আসসালামু আলাইকুম। ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রামীণ ঐতিহ্যবাহী তেলকই রেসিপি। তেলকইয়ের এই রেসিপিটি সম্পূর্ণ নতুনভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, এখানে আমি হাফ কেজি কই মাছ নিয়ে নিয়েছি, দেশি কই মাছ পুকুরের। তো কই মাছগুলোকে ভালো করে ক্লিন করে কই মাছের উপর যে কালো একটা আবরণ থাকে সেটাকে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে কই মাছগুলোকে মেখে নিচ্ছি। যদি লবণ হলুদ দিয়ে আমরা ভালোভাবে মেখে রাখি, রেস্টে রাখি, তাহলে লবণ হলুদ কই মাছের ভিতরে প্রবেশ করতে সুবিধা হবে আর কই মাছগুলো খেতে খুবই টেস্টি হবে। তো আমার মাখামাখি ডান। এখন আমরা 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমরা তেলকইয়ের স্পেশাল যে মশলাটা আছে সেটা রেডি করব। 5-6 টুকরো আদা নিয়ে নিয়েছি আমি আস্ত জিরা 1.5 চা চামচ, 1 চা চামচ মরি বা মিষ্টি জিরা নিয়ে নিলাম, 1টি এলাচ নিয়ে নিলাম, সুন্দর একটা স্মেল দেবে। 6টি আস্ত লাল মরিচ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিট। এরপর আমরা এগুলাকে শিলপাটায় বেটে নিব। যেহেতু ট্র্যাডিশনাল একটা রান্না শেয়ার করছি আমি আপনাদের সাথে, বাটারটা ব্যবহার করাই ভালো। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করেও নিতে পারেন। চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে 1/4 কাপ কাঠের ঘানিতে পাকানো সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা মিডিয়াম গরম হলে আমরা যে কই মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি সেগুলোকে আমরা মিডিয়াম ফ্রাই করব। একেবারে করকরে ফ্রাই করব না। যদি আমরা করকরে ফ্রাই করি তো এটা রান্না করার সময় তেলকই যে গ্রেভিটা কই মাছে প্রবেশ করবে না, খেতে ভালো লাগবে না। এরকম হালকা মিডিয়াম ফ্রাই হলে আমরা কই মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আমি আবারও বলছি, বেশি ফ্রাই করে কই মাছগুলোকে শক্ত রাবারি করে ফেলা যাবে না। একই তেলে আমি 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, 1/2 কাপ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম, 5-6টি কাঁচামরিচকে ফেলে দিয়েছি যাতে কাঁচামরিচের স্মেলটা ভালো আসে। তেলে ভাজলে কিন্তু কাঁচামরিচের স্মেলটা ভালো আসে। ভালো করে কষিয়ে নেব, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এরপর আমরা যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেটা অ্যাড করে দিব, দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিব। তারপর আমরা মশলা দেওয়া পানিটা দিয়ে দিলাম কিছুটা, যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায় এবং তেলটা ছাড়তে শুরু করে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা আমি খুলছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে আমরা পুরোপুরি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নেব। ঢাকনা খুলছি। দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে কিন্তু পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নেব আর ফ্রাই করে রাখা কই মাছগুলোকে আমরা একে একে অ্যাড করে দিব। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কই মাছগুলোকে একে একে অ্যাড করে দিয়েছি এবং ধুলিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ডেকে মিনিট খানেক অপেক্ষা করব। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। এখন আমরা কুসুম গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য। একটু ধুলিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমেই আছে। গ্রেভিগুলা কই মাছের উপরে উপরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এতে করে উভয় পাশে গ্রেভির নির্যাসগুলা প্রবেশ করতে সুবিধা হবে কই মাছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডেকে আমি 5 মিনিট কুক করেছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু দুলিয়েও দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে 3 মিনিট কুক করব আমি। ঢাকনা খুলছি। প্রিয় দর্শক, দেখুন এখন আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ। ভালো একটা স্মেল আসবে, খেতে খুবই ভালো লাগবে। একটু দুলিয়ে দিলাম, দুলিয়ে মিশিয়ে দিয়েছি এবং কই মাছগুলোকে উল্টে দিচ্ছি। লবণটা পারফেক্ট আছে কিনা চেক করে নিচ্ছি। একদমই পারফেক্ট আছে। ঢাকনা দিয়ে ডেকে আর 2 মিনিট কুক করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এতে ভালো একটা স্মেল আসবে। এটা অপশনাল, যারা চাইবেন তারা দিবেন, যারা চাইবেন না তারা দিবেন না। কই মাছগুলা কুক করে আমাদের ডান। আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি।
দেখুন তেল ভাসতে শুরু করেছে, কই মাছ থেকে গ্রেভিটাও ঘন হয়ে গিয়েছে। ঢাকনাটা ডেকে চুলা থেকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। প্রিয় দর্শক, একটি সার্ভিং ডিশে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণই সুস্বাদু। নতুন এই তেলকই রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন, আর তৈরি করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।